আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাত, মৃত্যু পথযাত্রী রোগীকে বাঁচাতে ব্যাংকে ডাকাতির চেষ্টা, ৩ জনের ২ জনই কিশোর। চলুন দেখে আসি বিস্তারিত। কিডনিজনিত অসুস্থতায় মৃত্যু পথযাত্রী এক রোগীর চিকিৎসায় অর্থ জোগাড়ের জন্য ঢাকার কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাতির পরিকল্পনা করা হয়েছিল বলে পুলিশের কাছে দাবি করেছেন আত্মসমর্পণ করা এক তরুণ এবং ২ কিশোর। তাদের এই দাবি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার আহমেদ মুঈদ। ডাকাতির চেষ্টার ঘটনা দিয়ে আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার সভাকক্ষে সংবাদ সম্মেলন করেন জেলা পুলিশ সুপার আহমেদ মুঈদ। তিনি বলেন, বৃহস্পতিবার বেলা ২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পাকাপুর এলাকায় রূপালী ব্যাংক পিএলসির জিনজিরা শাখায় কিছু দুষ্কৃতিকারীরা প্রবেশ করেন। এক পর্যায়ে তারা ব্যাংকে কর্মরত ১০ জন ব্যাংক কর্মকর্তা এবং ৬ গ্রাহককে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলেন। পরবর্তী সময়ে তারা ব্যাংকের কাউন্টার থেকে নগদ ১৫ লাখ টাকা লুট করে একটি ব্যাগে গচ্ছিত রাখেন। একই সঙ্গে আরও ৩ লাখ টাকা ৩ জনের প্যান্টের পকেটে রাখেন। সংবাদ সম্মেলনে বলা হয়, এক পর্যায়ে জাতীয় জরুরি সেবা নম্বরে অর্থাৎ ৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পেয়ে পুলিশ সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ডাকাতদের চারিদিক থেকে ঘিরে ফেলেন। পরবর্তী সময়ে ঢাকা জেলা পুলিশ সুপার ঘটনাস্থলে গিয়ে দুষ্কৃতকারীদের সঙ্গে মুঠোফোনে কথা বলে তাদের আত্মসমর্পণ করতে বলেন। এই সময় তাদের দাবি করা ১৫ লাখ টাকা এবং তাদের নিরাপদ স্থানে যেতে সহযোগিতা করার বিষয়ে আশ্বস্ত করা হয়। প্রায় ৪ ঘণ্টা পর তারা আত্মসমর্পণ করতে রাজি হন। পরে তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হেফাজতে নিয়ে কেরানীগঞ্জ মডেল থানায় নিয়ে আসেন। ব্যাংকে হানা দেওয়া ৩ জনের একজন গোপালগঞ্জের কাশিয়ানী থানার কুমুরিয়া গ্রামের বাসিন্দা লিওন মোল্লা ওরফে নীরব। অন্য ২ জনের বয়স ১৬ বছর। তারা কেরানীগঞ্জের কদমতলী এলাকার বাসিন্দা। নীরব পেশায় একজন গাড়ি চালক, অন্য ২ জন শিক্ষার্থী। তাদের কাছ থেকে ব্যাংক থেকে লুট করা নগদ ১৮ লাখ টাকা, ৪টি খেলনা পিস্তল, ২টি চাকু, একটি লোহার পাইপ, একটি স্কুল ব্যাগ, ৩টি মাস্ক, ৩ জোড়া হ্যান্ড গ্লাভস এবং ৩টি কালো চশমা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সংবাদ সম্মেলনে এসপি আহমেদ মুঈদ আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা বিদেশি বিভিন্ন সিনেমা এবং সিরিজ দেখে অ্যাডভেঞ্চার অভিজ্ঞতা করার জন্য এই ঘটনা ঘটাতে পারেন। তবে তাদের দাবি, কিডনিজনিত অসুখে মৃত্যু পথযাত্রী এক রোগীর চিকিৎসার অর্থ জোগাড়ের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া তাদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা সেই বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাব আল হোসাইন এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম সহ প্রমুখ।